আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ আছি। তো আজকে সকাল সকাল বলতে এখন সকাল বলবো না, 9টা বাজে। ছেলেকে স্কুলে পাঠাবো। তো এই দেখো, এই জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছে, তো এগুলো ভাজ করবে একটু পরে, ছেলে বেরিয়ে যাবে তারপর। আর ওইখানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা, ওখানেই রাখবো সব। তো বিছনা করা, দেখো ছেলে পড়ছিল, উঠে গেছে। দেখো বিছনা হয়ে গেছে, সকাল সকাল ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো বাদ বাকি কাজগুলো করবো আস্তে আস্তে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ছেলের জন্য ভাত বসিয়েছি, যাবে স্কুলে, সেটাই দেখতে এলাম। তো কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, বেশ ভালো, সকাল অবধিও তো বৃষ্টি হলো। দেখ জল দেখতে হবে, জল রয়েছে ছাদে। বেশ বৃষ্টিটা হলে ঘরটাগুলো ঠান্ডা ঠান্ডা হয়। একটানা না হয় এরকম হোক, রাতের দিকে বৃষ্টি হোক, আর সকালবেলা একটু রোদ দিক, মানুষ কাজকর্মে যাবে, স্কুল যাবে। ঠিক আছে, বলো? তো চলো, ছেলেকে খাওয়াবো, ভাতটা হয়ে গেলে খাইয়ে দেবো, বই বোঝাচ্ছে, তারপরে এক এক করে কাজ। আর তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম তো বাজারে, নিয়ে এসেছে আবার চিকেন। চলো একটু বসি, বসে বসে গল্প করি। উপর নিচ করতে করতে অবস্থা আমার খারাপ, আমার আর কিছু নেই। একবার উপর একবার নিচে, মা করে চিৎকার করলে দৌড়ে যাও নিচে, আর আমার কাজ করতে চলে এসো উপরে। যে কতদিন এভাবে চলবে জানি না। তো চলো, তোমাদের দাদাও বেরোবে আজকে, তাড়াহুড়োই করছি। ছেলেটাকে খাইয়ে দিলে, তোমাদের দাদাকে বললাম দুটো ভাত খেয়ে যাও, ডাল করে দিই, ভাতটা খেয়ে বেরো। খেতে চায় না, খেতে গেলে বলে তাড়াতাড়ি হাঁটতে গেলে পেটে ব্যথা করে, আর রাস্তায় বেরোলে পরে অসুবিধা হয়, পেট ভর্তি খাওয়া নিয়ে হাঁটা যায় না। যেহেতু ওর তো মার্কেটিং জব, হাঁটতে হয় প্রচুর রাস্তায় বেরিয়ে, তো সেই কারণে খাওয়া দাওয়া করে বেরোতে চায় না। আগে নিয়ে যেত, কারণ বজবজ অনেকটা দূর, মানে সেখানে দোকান টোকান খুব একটা পাওয়া যেত না, সেই সাইডে যেত, তো সেইখানে খুব অসুবিধা হতো খাবারের, সেই কারণে নিয়ে যেত। ভাতটা নিত না, ডালিয়া ঠালিয়া এই ধরনের খাবারগুলো ক্যারি করতো, কিন্তু এখন একদমই নিতে চায় না, ওরা রাস্তাঘাটে খেয়ে নেবো, আর এত কষ্ট করতে হবে না সকাল সকাল, সেই কারণেই আর সকালবেলা খাবারটা করি না। তাই তো চলো, ভাত মনে হয়ে গেছে। পাউরুটিটা নিয়ে এসছে, তো এটাই ওকে করে দেবো বাটার দিয়ে, তো এটাই খেয়ে যাবে ও। তো সকাল সকাল একটু চা বসিয়ে দেবো, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর রুটিটা আজকে ছেঁকে উপর দিয়ে বাটার দিয়ে দেবো আর কি, টোস্ট মানে প্যানে বসিয়ে টোস্ট করবো না আজকে। আর চা করে নেব, আর চা দিয়ে পাউরুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো চলো,
আমার কাছে আমার জীবন যেমনই হোক বড় সুন্দর। মানুষের সব দিন যেমন সমান যায় না, জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু সমান যায় না। আজ আমার যে পরিস্থিতি আছে, কাল আমার এই পরিস্থিতি নাও থাকতে পারে। জানি না ভগবান কোন দিকে কখন নিয়ে যাবে, কিন্তু কি বলতো, আমি যখন যেখানে যেইভাবে থাকি তখন সেখানে সেই রকমভাবে মানিয়ে নিতে খুব পছন্দ করি। আমরা যদি এই কাজটা করতে পারি তবেই তো আমরা মানুষ, তাই না? তো চলো, সব কিছু নিয়েই, সংসারের কাজকর্ম নিয়েই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি প্রত্যেকটা মুহূর্ত। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট ঘরের, শুধু ঘরটা পুছে রান্নার দিকে যাব। তবে আজকে চিকেন ভাত করবো, সামন কিছু তো আর করবো না। তো আজকে এখনও কোনো রকম ঘরের কাছে হাত দিইনি আর কি। তো টুকটুক করে ঘরের কাজগুলো করছিলাম। আর ছেলে বেরিয়ে যাওয়ার পর, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর জামা কাপড়টা গুছিয়ে ঘরটা চটপট করে পুছে চলে যাব রান্নাঘরে। তা সঙ্গে থাকো। হাজব্যান্ড ছেলে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো বেরিয়েছিল, তো সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। তো মাংস ধুয়ে নিয়েছি আর কি। আর সবজি যেগুলো কাটবে মশলাপাতির জন্য, সেগুলো বার করে নিয়েছি। কাটাকুটি করে চটপট রান্নাটা বসিয়ে দেবো। তো স্নান করে খেতে বসে পড়েছি। তো লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এত অবধি রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো, সঙ্গে থেকো। তো আজকের মতো আমার ভিডিওটা এত অবধি। টাটা।